ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে শরীকদারকে বললেন, শরীকদার আমার ভাই, আমার এই কাপড়ের মধ্যে একটু সমস্যা আছে রে ভাই, এই কাপড়টার মধ্যে একটু সমস্যা আছে, তুমি যার কাছে কাপড়টা বিক্রি করবা, এই যার কাছে তুমি বিক্রি করবা তাকে তুমি এই কাপড় এই সমস্যাটা তারে দেখায়া এরপরে বিক্রি করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেন বলছে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আরে কথা কোনে কার ভয়ে? কাপড় একটা বান্ধে দিয়ে নিলে তো আর দেখা যায় না, কথা কোনে ঠিক কিনা? অথবা কাপড় দেন ভালো ভালো মোড়ের তোলে, সিরাটা কই মোড়ের তোলে আমাদের দেশে আছে না নাই? এ কথা কই না আছে না নাই? মাযহাবের ইমাম থেকে শিখেন, তিনি বলতেছেন ভাই রে, ও ভাই, কাপড়টা যখন তুমি বিক্রি করবা এই সমস্যাটা মানুষকে দেখায় দিবা, এরপরে যদি সে নিতে চায় কম দামে বিক্রি কইরা দিবা। কিন্তু শরীকদারের মনে নাই, সারাদিন কাপড় বিক্রি করেছে, কোন সময় জানি রে ওই টুডা কাপড়টা বিক্রি করে ফেলছে, মনে নাই, বলতে মনে নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করার পরে বিকালবেলা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ওই কাপড়টা তুমি কার কাছে বিক্রি করছো? তারে বলছিলানি। ওই শরীকদার কাহারে, হুজুর আমার দিয়ে কথা মনে নাই। সুবহানাল্লাহ করেন, হুজুর আমার দিয়ে কথা মনে নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম, কত বড় ফরেজগার, কত বড় তাকওয়াবান। তিনি চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। তিনি সারা দিন চিন্তা ভাবনা করে এরপরে তিনি বললেন, আল্লাহর দরবার থেকে তো আমি বাঁচতে হবে। কাপড় কিন্তু দিছে, কিন্তু ওই টুডারের কথা বলে নাই, হয়তো 10 টাকা 8 টাকা দিয়ে কেউ নিত, এই তো পেশটা তো এটাই নাকি আমার ইমাম দরবার। আরে তিনি চিন্তা ভাবনা করে বললেন, শরীকদার ভাই আমার, আল্লাহর দরবার থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে সারা দিনের যত কাপড় বিক্রি করার যত অর্থ হয়েছে, টাকা হয়েছে, এই সবগুলি আল্লাহর রাস্তায় সদকা করে দাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন জরিমানাটা কি দিছি, 2 টাকার জন্য। হয়তো 10 টাকার কাপড়টা 8 টাকা বিক্রি করতো, যে আমার এই কাপড়টা একটু সমস্যা, এর জন্য। ইমাম আজম কি শিক্ষা দিয়েছেন, কেমন ফরেজগার ছিলেন, কেমন তাকওয়াবান ছিলেন। তিনি আল্লাহর ভয়ে বললেন, সারা দিনে যা বিক্রি করছে সব দিয়ে দাও আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, বুঝিত মনের জ্বালা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের জিকির ভালো লাগেনি? আওয়াজ করে বলতে হবে ভালো লাগে কিনা। এ আমার ইমানদারেরা রে, আল্লাহর নামের জিকির, রবের নামের জিকির, স্রষ্টার নামের জিকির সৃষ্টির কাছে বড় মজা লাগে, ঠিক কিনা বলেন? যদি আপনার কাছে মজা না লাগে রে, তাইলে আমি মৌলভী সাহেব, আমি হুজুর, আপনার কিছু বলার দরকার নাই। আপনি নিজে প্রশ্ন করে দেখেন, ব্যাপার কি? আল্লাহর নামের জিকির আমার কাছে কেন ভালো লাগলো না? আল্লাহর নামের জিকিরটা আমার কাছে কেন মধুর মতো লাগলো না? ব্যাপারটা কি? আমি হুজুর, আপনার কিছু বলার দরকার নাই, আপনি নিজে প্রশ্ন করেন। যদি দেখেন আপনার কাছে মজা লাগে না, আমি হুজুর বইলা গেলাম, আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে, ঠিক কিনা বলে? কার কলবে শয়তানে বাসা বানাইছে আমি জানি না। আপনি আপনাকে প্রশ্ন করেন, আল্লাহর নামের জিকির শুনলে কি কলব আনন্দে উৎফুল্লিত হয় কিনা, আনন্দিত হয় কিনা? যদি আনন্দিত না হয় গো,
তাইলে মনে রাখবেন আপনারে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, যার কারণে আল্লাহর নামের জিকির আপনার কাছে ভালো লাগে না। ঠিক কিনা বলে? আল্লাহর নামের জিকির চলবে না আর একটু, শুধু 2 মিনিট চলবে, শুধু অভ্যাস করার জন্য। আমরা এমন আল্লাহর অনেক বান্দা আছে ভাইজান, সারাটা দিনে 24 ঘন্টা একবার আল্লাহর নাম নেন। আর কি আশ্চর্যের ব্যাপার! নবীজির দুরূদ শরীফ তো পড়েন, একটু আগে বললাম নবীজির উপর দুরূদ শরীফ না পড়লে সে জান্নাতের পথ ভুলে গেল। নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়েন না, আল্লাহর নামটাও নেন। আর কি রে ভাই, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে হই না, একবার আল্লাহ করে ডাকো দেন না। আলহামদুলিল্লাহ অভ্যস্ত করেন। ঘুম থেকে উঠা প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। কি করবেন? ঘুম থেকে ওঠার দোয়া আছে না? ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে না? দোয়া তো করবেন, এটা শুরু তো আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, সুবহানাল্লাহ কোন না? আলহামদুলিল্লাহিল্লাযী বা'দামা আমাতানা, পড়ছেন না? পড়ছেন নি? ইলাইহিন নুশুর পড়ছেন নি? আলহামদুলিল্লাহ দিয়া দয়ে এটা শুরু, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অভ্যাস করেন, অভ্যাসের কাছে সবকিছু। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। শয়তানের জায়গায় কলবে রাখুন যেত না। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা, গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না দিল তো জিন্দা হবে না, আরে দিল তো জিন্দা হবে না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর নামের জিকির যদি আমি করি আধা ঘন্টা লাগাইয়া, আধা ঘন্টা ধরে যদি আমরা আল্লাহর নামের জিকিরটা করি, তাহলে সময়টা নষ্ট হইব না। কেমনে নষ্ট হইব? সময় তো আর নষ্ট হইতো না, সব কাজে লাগবে। তো আমার দাওয়াত দিয়েছেন ওয়াজের লেগে, 2-4টা কোরআন হাদিসের কথা শুনবেন। আমি যদি এই যে 2 মিনিট বা সর্বোচ্চ 2.5 মিনিট জিকিরটা করছি, এটা শুধু অভ্যাস করার জন্য। কি করানোর জন্য? অভ্যাস, যে আমরা জিকিরটা করব। একটা জিনিস মনে রাখবেন, শরীয়তের একটা মাসালা যদি কেউ শিখে, কি বললাম, শরীয়তের আমল করছে না, শুধু মাসালাটা শুধু জানি না গেছে, এরকম যদি কেউ মাসালা শিখে লাগাতারে 2000 বছর পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। এত সহজ দিন ইসলাম, শরীয়তের বিধিবিধান মান্য করার মধ্যে এত রহমত বরকত, এত সওয়াব, এরপর আমরা ধারদারি না। মুসলমান, আরে আমরা হাঁটলে, এই যে হাঁটছেন, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দিবেন যিনি, তিনি কে? শুধু নিয়ম মাফিক চলেন, নবীজি যেভাবে বলছেন নবীর আদর্শ মোতাবেক চলেন। খেতে কাজ করতে গেছেন জমিনে, ওই জায়গার মধ্যে সওয়াব দিবেন যিনি, তিনি কে? বিসমিল্লাহ কয়ে যে কোনো কাজ শুরু করবেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ কোন, যতক্ষণ আপনি কাজটা করছেন ততক্ষণ সওয়াব, যতক্ষণ সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কাজ করতে বিসমিল্লাহ কইব, খানা ভালো ভালো খানা, হ্যাঁ ভালো ভালো খানা, রোস্ট ব্রোস্ট, পোলাও, কুরমা, বিরিয়ানি, কত ভালো ভালো খাবার আমাদের সামনে, এই আপলাই ওদের বিসমিল্লাহ কয় না, কথা কোন ঠিক কিনা? ওই সময় বিসমিল্লাহ করে না। আরে আজিব দুনিয়া। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, করে না আমিন। ইয়া
আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হাশর কোন সূরা সূরা হাশরের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ডাক দিছে কাকে জোরে কোন কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন আল্লাহ তো চাইলে পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিতে পারতেন কিন্তু আল্লাহ সমস্ত মানুষকে ডাকেন নাই আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈমানদারদেরকে ডেকেছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ এ আমার ঈমানদার ভাইরা রে আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর সমস্ত মানুষেরা তার মানে সমস্ত মানুষদেরকে ডাক না দিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যেহেতু ঈমানদারদেরকে ডেকেছেন বোঝা যায় আমার আল্লাহ বিশ্বাসীদেরকে যেহেতু ডেকেছেন আমার আল্লাহ কোন গুরুত্বপূর্ণ মেসেজ বান্দাকে দিতে চায় ঠিক না বলে ভাইরা আমার বন্ধুরা আমার ঈমানদারদেরকে ডেকে আমার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহ কই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো জোরে কোন সুবহানাল্লাহ আজকের আমার ওয়াজ যুবক ভাইদের জন্য বাংলাদেশের কত জায়গায় কত অঘটন কত জায়গায় ধর্ষণ কত জায়গায় হত্যা কত জায়গায় মারামারি কাটাকাটি হারে বাংলাদেশের অবস্থা এখন বর্তমানে খুবই করুণ ঠিক কিনা বলেন গত 2 দিন আগেও দেখলাম একজন বাসায় ঢুকবে রাত্রে 11টা বাজে মোহাম্মদপুরে স্বর্ণ ব্যবসায়ী নামটা ভুলে গেলাম এই মুহূর্তে প্রত্যেকটা নিউজের মধ্যে আসছে বাসার সামনে তারে কি কুবান্ডা না কুবাইছে 6টা গুলি দিছে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ তার দোকান সে গুছাইয়া বাসায় আসছিল আসার পথে তার বাসার সামনে সে যেই বাসায় থাকে তার বাসার সামনেই তাকে অ্যাটাক করছে অ্যাটাক করে গেটের ওপারে কিন্তু স্ত্রী দেখতেছে তার মেয়েরা দেখতেছে কিন্তু গেটের চাবি হাতে না থাকার কারণে খুলতে পারে নাই এখন বাসে না মরে বলা যাচ্ছে না খুব গুরুতর অবস্থা যুবকদেরকে লক্ষ্য করে বলছি আজকের মাহফিল যুবকরা সাজাইছে আলহামদুলিল্লাহ কইতেন না আর জোর কর না আলহামদুলিল্লাহ ইস বাংলাদেশের সবগুলা যুবক যদি এমন হইতো দিন ইসলামের প্রতি যদি তাদের একটু মন মানসিকতা এরকম থাকতো আমাদের সন্তানগুলি আমাদের ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা যদি প্রত্যেকটা ইসলামিক কাজে এরকম ভূমিকা পালন করত কতই না ভালো লাগতো ঠিক কিনা বলেন আগের যুগে মানুষ ঘর থেকে সন্ধ্যাবেলা রাতের বেলা যদি বের হইলে অন্ধকারের মধ্যে হারিকেন নিয়ে টর্চ লাইট পাইবে কই হারিকেন নিয়ে মোমবাতি নিয়ে বিভিন্ন এরকম হ্যাঁ অল্প লাইট অল্প আলো নিয়ে যখন বের হইছে অন্ধকার রাত্রে যদি সামনে কেউ কাজ দিছে মনে সাহস জাগে আমার কোনো না কোনো ভাই সামনে আছে আমার কোনো ভয় নাই ঠিক কিনা কোন আর এখন যদি কাজ দেয় শেষ মোবাইলের শেষ টেহাও শেষ নাইয়া মোসান দিয়া জাগাচ্ছে কথা কোন ঠিক কিনা দেখেন আগের যুগে কাজ শুনলে মনে সাহস আসতো না আমার কোনো ভয় নাই জিনভূতের কোনো ভয় নাই কথা কোন ঠিক কিনা আর অন কাজ দিলে করে জাগাত কাফের সুবরে বিজ্জত কথা কোন ঠিক কিনা কেন এরকম কেন হইলো ওই যে আপনার আমার দৃষ্টি আপনি আমি যে আল্লাহকে ভয় করছি না অথচ আল্লাহ কোরআন বলতেছে ইত্তাকুল্লাহ ভয় করো কাকে আর তারা কথা কয় না ভয় করো কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করার জন্য তার কারণ হলো পৃথিবীর কোন রাজা বাদশাকে যদি ভয় করার কথা বলতো তাইলে ওই রাজা বাদশার অনুপস্থিতিতে বান্দা অপরাধ করতে পারত
দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে যদি ভয় করার কথা বলতো তাহলে তার অবর্তমানে বান্দা পাপ করতে পারতো। আল্লাহ তো বলছেন ইত্তাকুল্লাহ, বান্দারে আমি আল্লাহ সব কিছু দেখি, সব জায়গায় দেখি, সব কিছু শুনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া গেল, আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? আওয়াজ করে বলেন আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? এই জন্য বন্ধুরা রে আমার, আল্লাহকে যেহেতু ফাঁকি দেওয়া যায় না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা আমার আল্লাহ বলেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে বান্দা নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে, আপনাদের আসলে খারাপ লাগতেছে? আল্লাহকে ভয় করলে বান্দা রমজান মাসের রোজা ছাড়তে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা পরের হক নিয়ে টানাটানি করতে পারে না, পরের হক মাইরা দেওয়ার চিন্তা মাথায় আনতে পারে না। এই বাহিরে কথা কই কে? আপনারা ডিস্টার্ব করবেন না। এই বাইরে কে কথা বলে? এগুলো কানে আসতেছে, এগুলো সমস্যা, সত্যি বলতেছি। আমার না, আসলে এটা কিন্তু একটা বক্তার আলোচনার জন্য যথেষ্ট পরিমাণে বাধা। কারণ আউটসাইডে যখন আওয়াজ আসবে তখন তেলাওয়াত করা, আলোচনা ঠিক মতো হয় না। কথা বুঝাতে পারছি? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিকে মনোযোগ আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আল্লাহরে ভয় করলে বান্দা নামাজ ছাড়তে পারে না, রমজান মাসে রোজা ছাড়তে পারে না, দান সদকা থেকে দূরে থাকতে পারে না, মা বাবার খেদমত না করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, জিনা ব্যভিচারের মতো, ধর্ষণের মতো এরকম খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতে পারে না, যদি বান্দা আল্লাহকে ভয় করে। ঠিক কিনা বলেন? আরেকটা কথা বলি, আমাদের দেশের মধ্যে বা গোটা বিশ্বের মধ্যে যারা যত সব খারাপ কাজগুলি করতেছে, প্রত্যেকটা দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে না নাই? আরে কথা কেন আছে না নাই? তাহলে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যেখানে অপারক, আপনারা আমার পাহারা দিয়ে রাখতে পারতেছে না। তারা আমাদেরকে পাহারা দিচ্ছে অপরাধ যেন না করি, অপরাধ করলে তারা ছুটে আসবে, তো তারা তো পাহারায় আছে। কথা বলেন ঠিক কিনা? আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে পাহারা দিয়ে রাখতে পারতেছে না, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী আমাদেরকে পাহারা দিয়ে রাখতে পারতেছে না। স্যাটেলাইটের মতো তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে একমাত্র মানুষকে পরিবর্তন করে দিতে পারে তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, কেউ পাহারা দেওয়ার দরকার নাই, নিজে নিজেই চেঞ্জ হয়ে যাবে। বলবে হায় হায়, কি জব দেব আমি আল্লাহর সামনে কাল হাসরের ময়দানে। আমার আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা সেকেন্ডের যখন হিসাব নেবেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, একটি ছোট্ট পরিমাণ, একেবারে ক্ষুদ্র জাররা পরিমাণ নেক আমল যদি করো বান্দা, আমার থেকে তুমি হিসাব নিয়ে নিবা। যদি জাররা পরিমাণ পাপ করো, সেটার হিসাব কাল হাসরের ময়দানে দিতে হবে। যেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ ওপেন করে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা যদি বান্দার অন্তরে থাকে, বলেন তো দেখি, বান্দা কি কখনো খারাপ কাজ করতে পারে? এই জন্য ভয় পাইতে হবে কাকে? এরপরে দেখেন, আল্লাহকে ভয় পাওয়ার কথা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হাসরের 18 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি প্রেরণ করেছে। সুবহানাল্লাহ করেন। সে কি সংগ্রহ করেছে আগামীকালের জন্য। এখানে আগামীকাল বলতে পরকালকে বোঝানো হয়েছে। দুনিয়ার জিন্দেগি শেষে বান্দা যখন পরকালের জীবনে যাবে, পরকালের জিন্দেগির জন্য সে কি সংগ্রহ করেছে। দুনিয়ার জমিনে আমরা সুখ খুঁজি, দুনিয়ার জমিনে কোনো সুখ নাই। দুনিয়ার জমিনে আপনি আমি যতই শান্তি খুঁজবো, দুনিয়ার জমিনে শান্তি নাই। শান্তি যদি পাইতে হয়, আল্লাহর জান্নাত ছাড়া আর কোথাও শান্তি মিলবে না। ঠিক কিনা বলেন? অন্তরের প্রশান্তি মিলবে যদি আল্লাহকে আপনি ডাকতে পারেন। অন্তরের প্রশান্তি মিলবে গো যদি নবীজির দুরূদ শরীফ আপনি অন্তর থেকে ভালোবেসে পড়তে পারেন। আপনি একটা অন্তরের একটা তৃপ্তি পাবেন। কিন্তু আপনি শারীরিক মানসিক সব দিক দিয়ে যদি আপনি দুনিয়ার জমিনে পরকালের মতো সুখময় সেই সুন্দর সেই সুখ খুঁজেন, সেটা দুনিয়ার জমিনে কোথাও আল্লাহ রাখেন নাই। সেই সুখ পাইতে হলে আপনি জান্নাতি হতে হবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা? তাহলে আল্লাহ কয় ভাবা দরকার। আল্লাহকে প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, ভাবা উচিত সে পরকালের জন্য কি সংগ্রহ করলো।
আল্লাহু আকবার কইতেন না? ঘটনার আলোচনা করলে সবাই পছন্দ করে, কিন্তু আয়াত ফেরে ফেরে তর্জমা করলে অনেক জায়গায় পছন্দ করেন। ধরো হুজুর ওয়াজ পারে না, হুজুর কি পারে না, কিন্তু ঘটনা করলে বাহ ঠিক আছে। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আপনার তো এরকম না, এরকম ভালো লাগতেছে। ইমানদারদের কাছে আল্লাহর কথাগুলি অবশ্যই ভালো লাগবে, কথা কয় না, ঠিক কিনা? এরপরে এই আয়াতে আল্লাহ দ্বিতীয়বার কি কয় জানেন? দ্বিতীয়বার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পুনরায় আবার কয় বান্দা আমি আল্লাহরে ভয় করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একই আয়াতে দুইবার আল্লাহ বললেন বান্দারে আমারে ভয় করো। আল্লাহরে ভয় করার কথা বললেন। আপনারে আমারে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহরে ভয় করে কিনা, আমি বলবো হ্যাঁ আল্লাহরে ভয় করি। আপনারে যদি জিজ্ঞেস করা হয় আপনি আল্লাহকে ভয় করেন কিনা, আপনি বলবেন হ্যাঁ আল্লাহকে ভয় করি। বন্ধুরা রে আমার, এই ভয় তো সেই ভয় না। আহারে আমাদের একজন স্যার বলতো যদি আল্লাহকে আমরা ভয় করতাম রে, তাইলে বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, দুনিয়ার লাঠি ছোটা, দুনিয়ার হুমকি দামকির আপনার আমার কোনো প্রয়োজন ছিল না। রব্বুল আলামিনকে ভয় করলে আপনি আমি এমনি জান্নাতি হয়ে যাইতাম। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যে যত অপরাধ করবেন, আমার একজন উস্তাদ বলতো এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ঠিক কিনা বলেন? যতই করিবে মজা ততই পাইবে সাজা। আবার করো, মজা করো, সমস্যা নেই, বাধা নাই। জান্না রাখো, যতই করিবে মজা ততই পাইবে সাজা। এখন বর্তমান সময় গোটা বিশ্বে যার যত টাকা তার তত পাপ। ঠিক কিনা বলেন? আরে বেশি টাকার মালিক হলে নর্তকী ঘরে নিয়ে আসে। কথা কয় না ঠিক কিনা? ঘরে না চায়, আকাম কুকাম করে বিভিন্ন রকমের খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, মাদকাসক্ত হয়ে পড়ে। যাদের কাছে টাকা আছে তারা চাইলে আঙ্গুলের ইশারায় অনেক কিছু করতে চায়। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? টাকা আপনার বেশি হলে, আরে সাহাবাদের জীবনী থেকে দেখেন, তাবিদের জীবনী থেকে দেখেন, তাবিনের জীবনী থেকে দেখেন, আইমে মুস্তাহিদিন কিরাম যারা রয়েছেন, ফুকাহায়ে কিরাম যারা রয়েছেন, বুজুর্গানে দ্বীন যারা রয়েছেন, মুহাদ্দিসিনে কিরাম যারা রয়েছেন, তাদের জীবনী থেকে খুঁজেন, দেখবেন যাদের অর্থ ছিল, অর্থ কেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিশকাত শরীফের 555 পৃষ্ঠার মধ্যে রয়েছে। একদিন নবীজি বললেন আবু বকর, না নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, ডেকে বললেন সাহাবীরা রে, কার কাছে কি আছে আল্লাহর ওয়াস্তে তোমরা কি করো? সাদকা করো। জোরে কোন সুবহানাল্লাহ। সব সাহাবীরা দৌড়িয়া যার যার অবস্থার আলোকে নিয়ে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে যা আছে সব একটা গাঠুরি বেন্দা নবীর হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বানানো কথা না, বানানো কথা না। আরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আবু বকর, ও আবু বকর রে, তোমার ঘরের মধ্যে কি আছে? আবু বকর ডাক দিয়া কই নবী, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই, যা আছে সব আপনার হাতে দিয়া দিছি। আর যেরকম সুবহানাল্লাহ। তো ওনার কি ধনী ছিল? আহা, রাসূল বলছেন আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। প্রকৃত ধনী কে? যেরকম প্রকৃত ধনী কে? আত্মার ধনী হলো প্রকৃত ধনী। আপনি গরিব হলো আপনার মনটা যদি শাহেনশাহ হয়, আপনার মনটা যদি বাদশা হয়, বুঝেন নাই? আপনি গরিব কিন্তু আপনার মনটা বড়। আপনার মনটা কি? আপনি নিয়ত করেন বড় বড়। আল্লাহ আপনার নাই 10 টাকা, আপনি নিয়ত করতেছেন আল্লাহ আগামী বছর মাহফিলে যদি তুমি তৌফিক দাও আমি 100টা টাকা দেব, তো আপনার কাছে 10 টাকাও নাই, কয় টাকাও নাই। এই আপনার মনটা যে বড়, আমার নবী কয় মন যার বড় সে হলো প্রকৃত ধনী। জোরে জোরে কান সুবহানাল্লাহ। সে হলো কি? আর কথা বলেন, সে হলো কি? প্রকৃত ধনী। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি আমি যা করি সবগুলোর জন্য কাল হাসরের ময়দানে আটকাইতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর কোরআন জানায় দিয়েছে বান্দারে, ও বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ এটাও জানাই দিলাম নিশ্চয়ই আমি আল্লাহ তোমরা যাহা কিছু করো সব কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ সবকিছু সম্পর্কে অবগত আছেন না নাই? জোরে কোন অবগত আছেন না নাই? এটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন বান্দারে তোমরা যা কিছু করবা করো, সমস্যা নাই, সব কিন্তু আমি আল্লাহ দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুদের জন্য তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? জোরে কোনা দরকার আছে না নাই? মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কেমন ভাবে আল্লাহকে ভয় করতেন, আল্লাহর ভয় কেমন জিনিস আমি ওনার জীবনী থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তিনার শরীকদারের সঙ্গে ওনার কাপড়ের ব্যবসা ছিল। শরীকদারের সঙ্গে কি ছিল? কাপড়ের ব্যবসা ছিল। মাযহাবের ইমামের কথা বলতেছি, আপনাদের মসজিদের ইমামের কথা বলতেছি। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কাপড়ে আল্লাহর ভয় কি জিনিস কইতাম নি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরে তিনি কাপড়ের ব্যবসা করতেন শরীকদারের সঙ্গে। উনি একা একা ব্যবসা করতেন না, ওনার আরো শরীকদার ছিল। একসাথে তিনি ব্যবসা করেছেন, ইসলামের খেদমত করেছেন। ওই কাপড়ের ব্যবসা করতে গিয়া উনি একদিন দেখে ওনার একটা কাপড়ের মধ্যে টুডা আছে। টুডা বুঝেননি? মানে একটু খুদ আছে, খুদ বুঝতেছেন না মনে হয়? একটু কাপড়, একটা কাপড়ের মধ্যে একটু সমস্যা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে শরীকদারকে বললেন, শরীকদার আমার ভাই, আমার এই কাপড়ের মধ্যে একটু সমস্যা আছে রে ভাই, এই কাপড়টার মধ্যে একটু সমস্যা আছে। তুমি যার কাছে কাপড়টা বিক্রি করবা, এই যার কাছে তুমি বিক্রি করবা তাকে তুমি এই কাপড়, এই সমস্যাটা তারে দেখায়া এরপরে বিক্রি করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেন বলছে? আল্লাহর ভয়। কার ভয়ে? আরে কথা কোনে কার ভয়ে? কাপড় একটা বান্ধা দিয়ে নিলে তো আর দেখা যায় না, কথা কোনে ঠিক কিনা? অথবা কাপড় দেন ভালো ভালো মোড়ের তোলে, সিরাটা কই? মোড়ের তোলে। আমাদের দেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মাযহাবের ইমাম থেকে শিখেন। তিনি বলতেছেন ভাই রে, ও ভাই, কাপড়টা যখন তুমি বিক্রি করবা এই সমস্যাটা মানুষকে দেখায় দিবা, এরপরে যদি সে নিতে চায় কম দামে কম দামে বিক্রি কইরা দিবা। কিন্তু শরীকদারের মনে নাই, সারাদিন কাপড় বিক্রি করেছে, কোন সময় জানি রে ওই টুডা কাপড়টা বিক্রি করে ফেলছে, মনে নাই, বলতে মনে নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করার পরে বিকালবেলা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ওই কাপড়টা তুমি কার কাছে বিক্রি করছো? তারে বলছিলানি। ওই শরীকদার কাহারে, হুজুর আমার দিকে কথা মনে নেই। সুবহানাল্লাহ করেন। হুজুর আমার দিকে কথা মনে নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম, কত বড় ফরেজগার, কত বড় তাকওয়াবান। তিনি চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। তিনি সারা দিন চিন্তা ভাবনা করে এরপরে তিনি বললেন, আল্লাহর দরবার থেকে তো আমি বাঁচতে হবে। কাপড় কিন্তু দিছে, কিন্তু ওই টুডারের কথা বলে নাই। হয়তো 10 টাকা 8 টাকা দিয়ে কেউ নিত। এই তো পেশটা তো এটাই নাকি? আমার ইমানদার ভাইরা রে, তিনি চিন্তা ভাবনা করে বললেন, শরীকদার ভাই আমার, আল্লাহর দরবার থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে সারা দিনের যত কাপড় বিক্রি করার যত অর্থ হয়েছে, টাকা হয়েছে, এই সবগুলি আল্লাহর রাস্তায় সদকা করে দাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন জরিমানাটা কি দিছে। 2 টাকার জন্য হয়তো 10 টাকার কাপড়টা 8 টাকা বিক্রি করতে, যে আমার কাপড়টা একটু সমস্যা, এর জন্য ইমাম আজম কি শিক্ষা দিয়েছেন, কেমন ফরেজগার ছিলেন, কেমন তাকওয়াবান ছিলেন। তিনি আল্লাহর ভয়ে বললেন, সারা দিনে যা বিক্রি করছে সব দিয়ে দাও আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, আমার বানানো কথা না। ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তিনি বলেন তৎকালীন সময়ে, বর্তমান সময়ে ওই সারাদিন যে বিক্রিটা করছে বর্তমান সময়ের 30,000 দাম হবে। আল্লাহু আকবার। মানে 30,000 টাকা এরকম হবে। তাহলে 30,000 টাকা কি যেমন তেমন কথা? আর আপনি আমি বলি না ধরো ইমাম সাহেব এবার সুফি গিরিতে আইতেছেন, কত কাপড় ব্যবসা করে মুড়ের তলে রেখা এবার করে মুসল্লি গিরিতে আইতেছে। আছে না নাই? কথা কেন আছে না নাই? 30,000 তুমি কে দাও, কে 30,000 আমি দিতাম। আছে না নাই? অথচ আল্লাহর ভয় কি জিনিস। কাকে ভয় করছে? এই জোরে কোন কাকে ভয় করছে? আরেকটা নবীজির একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার ভাইয়েরা আমার। আল্লাহর নবী কয় তাকওয়া এমন জিনিস রে,
নবীজি বলতেছেন যদি তোমরা নামাজ পড়তে পড়তে যদি তোমরা ধনুকের মতো বাঁকা হয়ে যাও, নামাজ পড়তে পড়তে যদি তোমরা ধনুকের মতো বাঁকা হয়ে যাও, এবং রোজা রাখতে রাখতে যদি তোমরা চিকন হয়ে যাও, রোজা পালন করতে করতে যদি তোমরা দুর্বল হয়ে পড়ো, মনে রাখো আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, বুঝে নামাজ পড়তে পড়তে ধনুকের মতো বাঁকা হইলা, রোজা রাখতে রাখতে চিকন এবং দুর্বল হয়ে পড়লা, এই একটা ইবাদতের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার বলেন। নবীজির হাদিস, নবীজি কি বললেন, কত বড় কথা। তার মানে আল্লাহর ভয় প্রত্যেকটা বান্দার অন্তরে দরকার আছে না নাই? আমার এই ওয়াজটা গঠনামূলক না হইলেও কি খারাপ লাগতেছে? বান্দার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে দেখে তো বাইরে কথা একটার উপর দুইটা করলে তো হুতাইলে বাড়ি দিয়ে আসে না নাই? আরে আপনি বর্তমান নিউজগুলোতে দেখেন, বাংলাদেশের যে নিউজগুলো অথবা ইন্টারন্যাশনাল পর্যায়ের যে নিউজগুলো আছে এগুলো দেখেন না। বাংলাদেশের মধ্যেই তো, অন্য দেশেরটা বাদ দেন, কোনো না কোনো অঞ্চলে আপন ভাই বড় ভাই ছোট ভাইয়ের হুতাইলে ছিল, কথা কয় না? ছোট ভাই এই কয়দিন আগে তো, মানে 6-7 মাস আগে বা 8-10 মাস আগে, ওই সৌদি আরবে দুই ভাই থাকে, বড় ভাই ছোট ভাই, বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগে, সৌদি আরবে ছোট ভাই বড় ভাইয়ের গায়ে দিয়ে মেরে দিয়েছিল, মরে গেছে। আপনি ঘাড়েন লেখেন সৌদি আরবে বড় ভাই ছোট ভাই হত্যা, লেখেন দেখবেন আরে আশ্চর্য কিরি ভাই, আল্লাহর ভয় করো। যুগ উপযোগে এই কথাগুলো বলছে। আমি চাইলে অন্য কোনো একটা আলোচনা নিয়ে আপনাদেরকে হাসাইতে পারতাম, কাঁদাইতে পারতাম। এই কথাগুলো আমাদের দরকার। এই তাকওয়ার ওয়াজ, আল্লাহর ভয়ের ওয়াজ এখন চলে না, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে উঠে গেছে বলে তো সমস্যা, এত ফিতনা, এত ফাসাদ, এত অশান্তি, কথা বলেন ঠিক কিনা? অশান্তি সৃষ্টি করি আমরা, খুঁজি আল্লাহর কাছে, কই আল্লাহ আমার ঘরে শান্তি দাও, আল্লাহ আমার ঘরে শান্তি দাও, আছে না নাই? আল্লাহ শান্তি দেয়। আগের দিনের মানুষের ঘরের মধ্যে 7-8 জন, 10 জন, 12 জন জন্মগ্রহণ করতো, ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে 8-10 জনের মধ্যে কম, একটু কমে আছে, ঠিক কিনা বলেন? মানে 6-7 জন তো এরকম অ্যাভেলেবেল আছে, কথা কয় না? এই যে 6-7 জন লালন পালন করছে, আমার মনে বর্তমান সময় 1 জন আর 2 জন যারা স্লোগান দেয়, 1-2টি সন্তান যথেষ্ট, একটি হইলে আরো ভালো, আছে না নাই? তারা শুনে দে, শোনো শোনো শোনো, আগের দিনের মানুষেরা 8-10 জন যে মানুষ করছে রে, যে কষ্ট না হয়েছে এখন একটার পিছনে চেয়ে বেশি কষ্ট হয়, ঠিক কিনা বলে? ওই শান্তি খুঁজে কার কাছে? আর নিজে যত সব অশান্তির কাজ করে, তো শান্তি কো, এমন শান্তি ঘরও দিছে, এটাই তো আপনার ঘুমাইতো দেয় না, খাইতো দেয় না, উঠতো দেয় না, বইতো দেয় না, কথা কয় না। হ্যাঁ, কথা কয় না। আমার কথা ঠিক আছে নি? এরকম কেউ থাকলে আবার লাডিলি আমার ভিতরে নেন না, বলে হুজুর আর কোন ওয়াজ পান না। না, এমনও হইতে পারে কারণ ইমান পরীক্ষার জন্য আল্লাহ এরকম দিতে পারে, সবাই যে এরকম না, কিন্তু অধিকাংশই তো এই সমস্যা, কথা কয় না। আগের দিনে মা বাবা এত কিছু পাইছে, অন্ত ফরসাপ করলে প্যাম্পাস আছে, প্যাম্পাস পরাই রে, পেশাব করলে ভিজে না, আছে না নাই? আগে আসিল এগুলা, কত কষ্ট করে মা বাবা, আরে মুরব্বীরা অনেকের চোখের, আমি দেখতেছি চোখের পানি টলমল টলমল করতেছে, কত কষ্ট করে আব্বা আম্মা লালন পালন করছে। আরে একটার পরে আরেকটা, 1.5 বছরের মাথা আরেকজন হয়ে গেছে, আল্লাহ দিছে, বুঝে না। বর্তমান সময় যে এত বেশি বুঝে, ওই সময় তো মা বাবা এত কিছু বুঝতো না। এই বছরের পর বছর সন্তানাদি আল্লাহ দিছে, এই সন্তানগুলারে মানুষ করতে এত কষ্ট হয়েছে না। উড়ানের মধ্যে যদি বসায় রাখছে, সবগুলো মানে মাটির মধ্যে, এই বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো চিল্লা ফাল্লা করছে না, জ্বালাইছে না, একটু আবুরছে, আবুর বুঝেননি, হাডু ভাঙ্গা হাত দিয়ে হাঁটছে, এটা আমরা কই আবুর, কি কই আমরা, আবুর বলি না, আবুর ফাটছে, কত কিছু পাইছে চোখের সামনে, কত কিছু, কত ময়লা মুখে দিয়ে দিছে, বড়ির দানা, মুরগার গু, কথা কয় না। আর মায় যদি দেখছে, আহারে ভুক করছো কিটা, দৌড় দিয়ে নিয়ে কল ভান নিয়া, অহন তো সুইচ টিপ দিলে পানি ঘুরে, তারপরে তো এটাও নয়, আহারে কষ্ট করে কল চিপ্পা পানি বের করে তাড়াতাড়ি মুখ ধোয়াই দিছে, এরপরও চিল্লা হল্লা নাই, কথা কন ঠিক কিনা? আল্লাহ মানুষ করছে না, কথা কন মানুষ করছে না? মুরব্বীরা বহুত ভালো আমাদের চাইতে, মুরব্বীরা, বললাম তো মুরব্বীরা আমাদের চাইতে বহুত ভালো। আমার ভাইয়ের, আমার, কারণ আগের যুগের মানুষের তো বাটফার সিটার ছিল না, এত বাটফারি সিটারি তারা বুঝতো না, যার কারণে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাদেরকে আমার আল্লাহ রাখছে ওইভাবে, আলহামদুলিল্লাহ কর না। কখন একটা মুরব্বীরে ডাক দেন না, কই বাবা আমার মোবাইলটা ধরেন, বর্তমান আমাদের যে বর্তমান আজকের মাহফিলের মেহমান আলা, ওনার একটা ফোন দিয়ে দেখেন তো কোথায় আছে, মানে বোঝার জন্য বলতেছি। উনি কই বাবু তোমার মোবাইল তুমি রাখো, এটা আমি বুঝি না, কথা কয় না, কথা ঠিক আছে নি? তো মুরব্বীরা কইলে পারতাম না, এই ছোট বাচ্চাটা দইরাই না কইলে হুজুর কইবে না, নাম্বার কে খালি কল, আমি টিপুন, কল আমি দিব, কথা আমি কয়ম কাম লাগলে, কথা কয় না ঠিক কিনা?
আপনার বয়স 60-70 আর হেতার বয়স মাত্র 10, আপনার আডুর বয়স, হেতে কয় সব পারে আর আমরা হ্যাঁ আমার দিও না মাগো আমার শুরু কাজ ছুটে গেছে গা, কথা কয় না ঠিক কিনা? তার মানে আমাদের চাইতে তারা অনেক ভালো আল্লাহর পরকালের জন্য আর কি। বর্তমান যুগের সময় কয় হাবলা বোকা, কিন্তু আল্লাহর কাছে এই বোকাটাই ভালো, কথা কোন ঠিক কিনা? আমরা বেশি বুঝা কি হইছে, দিন রাত একটা মোবাইল করে থাকে, পাবজি, এরপর একটা কি ফ্রি ফায়ার, আরো কত গেমস বার হইছে নিশি দিশিয়ে, হ্যাঁ রাতের বেলা। হ্যাঁ দেখছেন নি রমজান মাসে গেমস কেন হেই ফতুয়াও লয়, আছে না নাই? কথা কেন আছে না নাই? রাতের অন্ধকারে বইয়াবে মুড়ে মুড়ে বইয়াবে, দে 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 সামনে যা সামনে যা, ফায়ার কর ফায়ার কর। আরে কি রে ভাই, একা একা বইয়া কয় দে 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 শুট কর শুট কর, আছে না নাই? এটা কি খেলা বিশ্বাস করেন কখনো বুঝি না, আছে নি? ওই পাবজি দেখছেন নি, পাবজির কথা কয় কি এর পাবজি টাবজি, এগুলো খ্রিস্টানদের চক্রান্ত ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা বলে? তো মোবাইল ভাই আপনি আল্লাহরে বলছেন, আপনি নবীরে বলছেন, এই আল্লাহরে বলছেন নবীরে বলছেন, মা বাবা ডাক দিছে ফুত তুই বাজারটা করে দাও, তুমি কেটে কেটে ঘামা দাও, তার গেমস সমঝে গিয়েছে। তাহলে মোবাইল ফাইতে আপনি সবে করলেন, যত সব বেয়াদবি আপনার ভিতরে আসতেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আমার বন্ধুরা, তো মুরব্বীরা কেমন বলো আর কুদুর কইলে কইতাম নেই। এক মুরব্বী ওই কোনো মতে আর কি বাটন সেট কোন সেট, স্মার্টফোন না বাটন সেট, যেটা সুইচ, ওটা টিপ দিয়া কোনো মতে ফুতের কাছে ফোন দিয়া কথা কইতে পারে, জি ফুতের কাছে, এর বাইরে আর কিছু করতে পারে না, আর ফোন আইলে রিসিভ করতে পারে, এই আর পারে না। তো এইরকম এক সহজ সরল এক বাবার সন্তান থাকে ঢাকা, কোথায় যারা বলেন কোথায়? ঢাকা। এখন ঢাকা যে সে থাকে, ফোন দিছে যে কোনো প্রয়োজনে, ফুতের কাছে ফোন দিছে, ফুত চাকরি করে হ্যাঁ, এখন ফোন দিছে, দেওয়ার পরে মোবাইলে টাকা নাই, কি নাই? মোবাইলে কি নাই? তো মোবাইলে টাকা না থাকলে কি বলে, কম্পিউটার সেটিং করা আছে না আপনার মোবাইলে, পর্যাপ্ত ব্যালেন্স নাই, কণ্ঠ টাকা কথা কি এর অফিস, মহিলার কণ্ঠ না, কণ্ঠ আমার অফিসের আছে। তাহলে দেখছেন উনিও মুরব্বী এক ধরনের, উনি বুঝতেছে না, নতুন নতুন, ঠিক কিনা কন না? পুরা রাগের না, আমি কইতে পারবো, আপনারা অনেক কথা কইতে পারবেন, কথা ঠিক আছে নি? আওয়াজ কেমন, কথা ঠিক আছে নি? পিসিটা ঘুমায় নাকি? কাজ দেন, হ্যাঁ জোরে জোরে কাজ দেন, হ্যাঁ। যারা যারা হজাক আছেন ডাইনার তোলেন, যারা যারা সজাগ না রে তাকবে না রে রিসালাত, হাত নামান, আল্লাহ কবুল করুক না, আমিন। রাগ দেওয়ার না, মুরব্বী ফোন দিছে আসতে কইরা, ছেলের কাছে ফোন দিছে, তাই না মোবাইলে টাকা নেই, আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নেই, বুড়া দেশে কিরে ফোন দিলাম ফুতে রে, মাইয়ে ফেনে কথা কয় না, ফুতে ঢাকে বিয়ে করে আমার জানাইলো না, বেটা সহজ সরল লাগিয়ে গেছে কিন্তু ফেস, এই বেয়াদব দে আমার ফুতের কাছে তাড়াতাড়ি মোবাইল, মোবাইল কি দিব, মোবাইল কি ফুতের কাছে দিব? দিত না, কারণ হলো মোবাইলে তো টাকাই নাই, কথা কয় না ঠিক কিনা? তাহলে তাকওয়ার দিক দিয়ে আমি মূল ওয়াজ আমার এই জায়গায়, তারা সহজ সরল যে তাদের অন্তরটাও একদম ফ্রেশ পরিষ্কার, কথা কয় না ঠিক কিনা? তারা আমাদের চেয়ে অনেক ভালো আছে। যুবক, আমি যুবকদের জন্য আজকে ডেকে ডেকে বলছি, আলোচনা করবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার শ্রদ্ধেয় হুজুর গাজী সুলাইমান আল কাদরি হুজুর আলোচনা করবেন। আমি এই কথাগুলো শুধুমাত্র আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, বর্তমান সময়টা খুব কঠিন যেতেছে। যুবক কি খাচ্ছ চিন্তা করো না, ইনকাম করলা ডান হাতে করলা না বাম হাতে করলা, ডান হাতে করলা না বাম হাতে করলা, একটাবার চিন্তা করলা, একটাবার ভাবলাও না, হালাল খাইলা না হারাম খাইলা, পরের সম্পদ মানলা না নিজে কষ্ট করে করে ঘাম জরা রক্ত জরা ইনকাম দিয়ে তুমি খরচ করছো, একটাবার চিন্তাও করছো না। বড় বড় রামদা নিয়া ছুরি নিয়া রাইফেল নিয়া বন্দুক নিয়ে মানুষকে আটকে বর্তমান সময়ে কত মানুষকে মেরে ফেলতেছে, তাদের সম্পদগুলি লুটে পাটে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? আপনারা আমার বক্তব্য থেকে রাজনৈতিক কোনো গন্ধ নেওয়ার চেষ্টা করবেন না, মানুষকে বোঝানোর জন্য বলছি, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা, তাহলে সর্বোপরি কথা হলো আল্লাহর ভয় লাগবে। কি লাগবে? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা শরীফে গেলেন। মক্কা একটু দূরে শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী জানে যার, আরশের নিচে সিজদায় পড়ে
কাঁদেবেন নবী যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে আমার ইমানদার ভাইরা রে, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা শরীফে গেলেন। যাওয়ার পরে মক্কা শরীফে গিয়ে দেখেন বাইতুল্লাহর এরিয়ার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আওলাদ মানুষদেরকে নসিহত করতেছেন ওই তাকওয়ার কথা, মানুষকে ভালো ভালো কথাগুলি বলতেছেন। এই নসিহত শুনে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের কাছে একটা পরামর্শ চাইলেন, একটা প্রশ্ন করলেন। তিনি বললেন, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্নটা হলো হুজুর আপনি বলবেন কি দ্বীন ইসলাম রক্ষাকারী বস্তু কোনটা? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম রক্ষাকারী জিনিস কোনটা? তিনি সাথে সাথে উত্তর দিলেন সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে রে, ও বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে দ্বীন ধর্ম ইসলামের কাজগুলি সবগুলো ইনসাফ ভিত্তিক হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এবার তিনি দ্বিতীয় আরেকটা প্রশ্ন করলেন। তিনি বললেন হুজুর গো আপনার কাছে আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন হলো আপনি একটু আমাকে বলবেন কি, আপনি একটু আমার একটু জানায় দিবেন কি ইসলাম ধ্বংস করা জিনিস কোনটা, বস্তু কোনটা? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আওলাদে পাক উত্তর দিলেন দ্বীন ধ্বংসকারী বস্তু জিনিস হলো লোভ, মানুষের অন্তরে লোভ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরপরে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জগতের মানুষকে ডাক দেয়া কয়, জগতের মানুষরা শোনো, বিন্দু পরিমাণ জাররা পরিমাণ আল্লাহর ভয় হাজারো নফল নামাজ, হাজারো নফল রোজার চাইতে অধিক উত্তম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছেন? তিনি ডাক দেয়া কোন বলতেছেন সামান্য আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে রে, ও জগতের মানুষ, এটা হলো হাজার নফল নামাজ, হাজার নফল রমজানের, হাজার রমজানের নফল রোজার চাইতে এই তাকওয়াটা হলো অনেক উত্তম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, নবীজির সাহাবীর থেকে আপনি আমি এই জিনিসগুলো শুনতে হবে, জানতে হবে। তাকওয়ার কথা শুনলাম, তাকওয়ার কথা জানলাম রে বন্ধুরা আমার। এখন নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি, দান সদকা, রুকু সিজদা, তাসবিহ তাহলিল, আবাক আবাজুক যত ইবাদত বন্দেগী আছে, এই সবগুলোর মূল হলো লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে নবীর প্রেম নাই। আল্লাহর নবী কয় তার ঈমান নাই, তার কি নাই? এই জোরে বলেন তার কি নাই? এ আমার বন্ধুরা রে, আল্লাহর নবীর প্রেম মুহাব্বত যার অন্তরে নাই, পৃথিবীর কোনো মানুষ বলে নাই, আমার নবী নিজে বলেছেন তার ঈমান নাই, তার ঈমান নাই। তাহলে সবগুলো আমলের পূর্বে হলো আমার নবীর ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেননি? কথা কোন নাম শুনছেননি? এখানে কে কে হজ করতে গেছেন হাত তোলেন? আসেননি কেউ? আহারে ৫-৭ জনের হাত উঠছে, নামান হাত নামান, আমিও আছি আপনার লগে। যারা হজ করতে গিয়েছেন, পৃথিবীর মধ্যে ২৩২টা দেশ আছে, ২৩২টা দেশের মধ্যে মুসলিম কান্ট্রি হলো ৫৮টা। এই ৫৮টা মুসলিম রাষ্ট্রের মধ্যে এমন কোন বড় কবরস্থান নাই যেটা মসজিদে, আপনার কি বলে, মসজিদে নববীর পাশে, নবীজির রওজা শরীফের পাশে জান্নাতুল বাকি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল বাকি এত বিশাল, এত বড় রে, ১০,০০০ সাহাবী ওই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। এত আস্তে সুবহানাল্লাহ বলে মানে না, জোরে কোন সুবহানাল্লাহ। ১০,০০০ সাহাবী
জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। এই জান্নাতুল বাকিতে যারা হজ করতে গেছে সবাই কিন্তু প্রবেশ করছে জিয়ারতের জন্য, ঠিক কিনা বলেন? ঢুকার সময় আপনি ঢুকার পরেই দেখতে পাবেন একটা লেখা আছে উসমান গনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে দুইজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দুইজন সাহাবীকে নিয়ে ঘুমায় আছে, আর বাকি সাহাবায়ে কেরামের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর জান্নাতুল বাকির মধ্যে রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে নবীজি এত মহব্বত করে নবীজির কাছে দুইজন জায়গা পাইলো, কেমনে পাইলো? বারবার আল্লাহর কাছে বলছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেয়ে, নবীর থেকে বয়সে বড়। সুবহানাল্লাহ কোন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। বয়সে কি বড়, কিন্তু নবীর সাথে এত মাখামাখি, এত বন্ধুত্ব। ইসলামের পুরুষের মধ্যে সবচেয়ে প্রথম ইসলাম ধর্ম যিনি গ্রহণ করেছেন তিনি আর কেউ না, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনি হলেন নবীজির বাল্যকালের বন্ধু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেছেন জগতের মানুষের, ও আমার সাহাবীরা শোনো, আমার ইন্তেকালের পর আমি সারাটা জীবন নবী দুজানের সঙ্গে কাটাইছি। আমার ইন্তেকালের পরে নবীজির কদমের পাশে আমি একটু জায়গা চাই, নবী যদি আমারে দেয়। আরে নবীর রওজা পাকের সামনে গিয়া, নবীজির রওজা পাকের সামনে গিয়া জিজ্ঞেস করবা, নবীজির জিজ্ঞেস, নবী তো ইন্তেকাল করেছেন, চলে গেছেন। আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কিন্তু মদিনা শরীফের মধ্যে তখন হায়াতের জিন্দেগি। এই দুনিয়া থেকে তিনি যখন পর্দা করেছেন, রওজা শরীফের মধ্যে শায়িত আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা শোনো, আমার ইন্তেকালের পরে নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সারাটা জীবন আপনার সঙ্গে থেকেছেন, এখনো আপনার কদমের পাশে একটু জায়গা চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি রওজা শরীফ থেকে আওয়াজ করে, নবী যদি রওজা শরীফ থেকে উত্তর দিয়া দেয়, যদি বলে হা আমার আবু বকর রে আমার কাছে দিয়া দাও, তাহলে আমার জায়গাটা এখানে করে দিবা। সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পরে নবীজির রওজার পাশে গিয়া সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, সারাটা জীবন আবু বকর আপনারে ভালোবেসেছে, আপনার কদমে জিন্দেগি কুরবান করে দিছে গো নবী। আবু বকর চায় আপনার কদমের পাশে একটু জায়গা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসে না, হঠাৎ করে নবীজির কণ্ঠে আওয়াজ চলে আসলো, আমার আবু বকরকে আমার সাথে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জায়গা পেয়ে গেলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নয় দুইজন সাহাবীকে নিয়ে নবীজি ঘুমায়। এইজন্য একজন শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, কইতাম নেই হযরত আবু নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবাসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, চাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের, বলেন বলেন জবান খুলে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের। ওই মদিনা যাব আমরা, ওই মদিনা যাব আমরা, হইয়া নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জবান খুলে বলেন, মদিনা মদিনা মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার রামচন্দ্রপুরের ভাইরা রে, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা ওই জান্নাতুল বাকির মধ্যে লেখা। আমি আপনাদের কাছে জানতে চাই, উসমান তিনার নাম তো উসমান গনি, এই গনি শব্দের অর্থ কি? ধনী। এই যে একজন বলছে গনি শব্দের অর্থ হলো ধনী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে আওয়াজ করার দরকার নাই, যদি খারাপ না লাগে একবার করেন আল্লাহু আকবার।
বলেন ইয়া রাসূলুল্লাহ উসমান গনি। এই গনি শব্দের অর্থ হলো ধনী। গনি শব্দের অর্থ কি? ধনী। ধনী কেমন করে হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহু গনিয়্যুন, মানে আল্লাহ একমাত্র ধনী হলো আল্লাহ। একমাত্র ধনীকে জোরে বলেন, একমাত্র ধনীকে। আল্লাহ হলো একমাত্র ধনী, আর বাদ বাকি যা আছে আনতুমুল ফুকারা, আল্লাহ কয় সব হলো ফকির। ফকির সব কি? ফকির। ধনী হলো আল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো উসমানকে আপনি গনি বললেন কারণ কি? গনি তো হলো আল্লাহ, ধনী তো হলো আল্লাহ, তো উসমান আবার গনি হলো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? কইতাম নি ঘটনাটা? কইতাম তো উসমান রাদিয়াল্লাহু তাআলা কেমন করে গনি হলো? আল্লাহ নবী কয় সাহাবীরা তাহলে শোনো শোনো রে সাহাবীরা, আমি একদিন আমার হুজরা শরীফের মধ্যে বসে আছি, এমন সময় আমার একজন গরীব সাহাবী আসছে। গরীব সাহাবী 2-3 দিন ধরে খাবার খায় না। গরীব সাহাবী আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পেটের ক্ষুধায় আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার কিছু খাবার দেন। আল্লাহ নবী আস্তে করে নিজের কাপড়টা আলগি দিয়া নিজের পেটের মধ্যে পাথর বাঁধা রাখছে, নবীজি দেখায় দিলেন এ সাহাবী আমার কাছে আসছে খাবারের জন্য, আমি নবীও আজকে খাবার খাই নাই রে, কয়েকদিন যাবত আমার পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। গরিব সাহাবী বুঝতে পারছে নবীর কাছে এই মুহূর্তে খাবার নাই। গরিব সাহাবী আস্তে করে রওনা দিছে। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে সূরা দোহার শেষ নম্বর আয়াতের দিকে আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যারা সায়েলকারী আছে, যারা ভিক্ষুক আছে, ওই ভিক্ষুকদেরকে এইভাবে ফিরে দেওয়া যায় না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন আলী রে, ও আলী আলী আলী, তুমি আমার কাছে আসো। হযরত আলী ডাক দেয়া কয় নবী গো নবী গো নবী গো, আপনি আমারে ডেকেছেন, আমার কাছেও তো খাবার নাই। আজকে 2 দিন ধইরা আপনার নাতি ইমাম হাসান এবং হুসাইন দুইজনও না খায়া আছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার।